আজকে আমরা সপ্তম শ্রেণী গণিতের 7.1 যে সমাধান করো সমস্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করব। তো এখানে 1 নং প্রশ্ন যে সমীকরণ দেওয়া আছে 4x + 1 সমান 2x + 7। তো সমীকরণটি সমাধান করার জন্য বা x এর মান বের করার জন্য আমরা প্রথমে যেহেতু মাঝে সমান চিহ্ন দেওয়া আছে প্রথমে আমরা এখানে বা চিহ্ন লিখব বা লিখেও দিতে পারি বা চিহ্ন দিতে পারি। এখন আমরা সমীকরণে যে বিধিগুলো ছিল আমাদের বইয়ে 4টি বিধি ছিল, সেই বিধিগুলো আমরা এখানে ব্যবহার করব। তা আমরা এখানে প্রথমে পক্ষান্তর বিধি ব্যবহার করব, যে সমানের পরের পক্ষের কোনো পদকে যদি আমরা সমানের পূর্বের পক্ষে আনতে চাই তাহলে সেখানে চিহ্ন পরিবর্তন বা বিপরীত চিহ্ন হবে। আমরা এখানে দেখতে পাই 2x এর পূর্বে কোনো চিহ্ন নাই, কাজে এখানে প্লাস চিহ্ন রয়েছে, এবং এটিকে সমানের পূর্বে যদি আমরা আনতে চাই সেক্ষেত্রে মাইনাস চিহ্ন হবে। এবং আমরা আবার এখানে +1 যে পদটি রয়েছে এটা সমানের পূর্বে পক্ষে রয়েছে, এটাকে যদি আমরা পরবর্তী পক্ষে নিতে চাই সেক্ষেত্রে এখানে সমানের পরে গিয়ে -1 হবে। তাহলে আমরা এই 4x সমানের পূর্বে আছে এটা আমরা পূর্বে রেখে দিতে চাই। এখন সমানের পরে যে +2x ছিল এটাকে সমানের পূর্বে আনার জন্য এখানে -2x হবে। এখন আমরা ইকুয়াল চিহ্ন দিব, আর এই অনকে আমরা সমানের পরে নিতে চাই। তো এক্ষেত্রে সমানের পরে যে +7 ছিল এটা আমরা লিখে রাখবো, এবং এই সমানের পূর্বে যে +1 ছিল এটা পরবর্তীতে এসে -1 হবে। আমরা যদি আরেকটু আলোচনা করি এখানে সমানের পরবর্তীতে +2x ছিল, এটা সমানের পূর্বে এসে -2x হলো এবং 4x এখানে রয়ে যায়। আবার সমানের পরে যে +7 ছিল এটা থেকে যাবে, এবং সমানের পূর্বে যে +1 ছিল এটা সমানের পরবর্তীতে এনে -1 হলো। অর্থাৎ আমরা এটা বুঝি যে পক্ষান্তর বিধির নিয়ম অনুসারে সমানের পূর্বের পক্ষের কোনো পদ সমানের পরে নিলে তার চিহ্ন পরিবর্তন হবে। এখন আমরা 4x থেকে 2x বিয়োগ করলে আমরা এখানে পাবো 2x ইকুয়াল 7 থেকে 1 বিয়োগ করলে পাবো 6, বা এখানে আমরা পক্ষান্তর বিধি অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ এই 2 সঙ্গে x এর মধ্যে গুণ সম্পর্ক রয়েছে, কাজে এই 2কে যদি আমরা সমানের পরপক্ষে নিতে চাই তাহলে তার বিপরীত যে চিহ্ন অর্থাৎ ভাগ হবে 6 এর সঙ্গে, তাহলে x ইকুয়াল 6/2 হবে। সুতরাং এখানে আমরা x ইকুয়াল ভাগ করে এখানে 3 পাই। 2 নং প্রশ্নে আমরা দেখতে পাই একটি সমীকরণ আছে 5x - 3 ইকুয়াল 2x + 3। তাহলে আমরা যেহেতু মাঝে সমান রয়েছে প্রথমে বা চিহ্ন দিতে পারি এখানে। এখন আমাদের যে পক্ষান্তর বিধি ছিল অর্থাৎ সমানের পরবর্তীতে +2x ছিল, এটিকে আমরা সমানের আগে আনতে চাই, সেক্ষেত্রে এখানে প্রথমে 5x লিখে রাখবো আমরা। এখন এই 2xকে আমরা সমানের পূর্বে আনতে চাই, সেক্ষেত্রে এখানে -2x হবে, মাঝে ইকুয়াল দিব, আর এটিকে আমরা সমানের পরে নিতে চাই। তাহলে সমানের পরে এখানে +3 ছিল এটাকে আমরা আগে লিখে নিব। এখন আমরা এই যে সমানের পূর্বে যে -3 ছিল এটা সমানের পরবর্তীতে এসে +3 হবে, বা এখানে আমরা 5x থেকে 2x বিয়োগ করলে পাই 3x ইকুয়াল এখানে 3 এবং 3 যোগ করে পাই আমরা 6, বা 3 সঙ্গে যেহেতু এক্সট্রা গুণ অবস্থায় আছে 3কে সমানের পরে নিলে বিপরীত চিহ্ন ভাগ অবস্থায় হবে। তাহলে আমরা এখানে লিখব x ইকুয়াল 6/3। সুতরাং x এর মান পাই আমরা এখানে 2। 6 থেকে 2 দ্বারা 3 দ্বারা ভাগ করলে আমরা এখানে ভাগফল পাই 2। সুতরাং সমীকরণের x এর মান হবে 2। 3 নং প্রশ্ন রয়েছে যে সমীকরণ 3y + 1 ইকুয়াল 7y - 1। এক্ষেত্রে আমরা মাঝে সমান আছে প্রথমে বা চিহ্ন দিব। এখন আমরা এখানে যদি সমানের পরবর্তী পক্ষের যে সংখ্যাটি রয়েছে বা পদটি রয়েছে 7y, এই পদটিকে যদি আমরা সমানের আগে আনতে চাই সেক্ষেত্রে -7y হবে, এবং পূর্বে এখানে 3y থাকবে। সেক্ষেত্রে বিষয়টি হচ্ছে আমরা দেখতে পাই এখানে যে 3y এখানে পূর্বে থাকবে 3y, এবং এখানে সমানের পরে যে +7y আছে এখানে -7y হবে। সেক্ষেত্রে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা আমরা বিয়োগ করলে এখানে
এখানে সংখ্যাটি হবে 4y অর্থাৎ -4y, অর্থাৎ বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটি উত্তরে বসবে। তা আমরা এক্ষেত্রে যদি 3y কে সমানে পরবর্তীতে নিতে চাই, সেক্ষেত্রে আমাদের অঙ্কটি হিসাব আরও বেশি সহজ হবে। কাজে এখানে আমি 3y কে সমানে পরে নিতে চাই, আর এখানে সমানে পরে যে -1 আছে এটিকে আমরা সমানের আগে আনতে চাই, আর এখানে যে +1 এটিকে আমরা সমানের আগে রেখে দিব, এবং এই -1 সমানের পরে রয়েছে এটিকে সমানের আগে আনলে +1 হবে। ইকুয়াল সমানের পরে যে +7y ছিল এটা আমরা রেখে দিব। এখন সমানের পূর্বে যে +3y ছিল এটার পরে এসে -3y হবে। তাহলে এখানে আমরা অন আর অন যোগ করে পাই 2 ইকুয়াল 7y থেকে -3y করলে অর্থাৎ এখানে 4y হবে। 4y এক্ষেত্রে বড় সংখ্যার আগে যেহেতু প্লাসের নয়, এখানে প্লাসের নয় হবে। তাহলে আমরা এখন যদি চাই প্রতিসাম্য যে বিধি রয়েছে, অর্থাৎ পরবর্তী পক্ষকে আগে আনা এবং আগের পক্ষকে পরে নেওয়া, অর্থাৎ 4y ইকুয়াল 2 লিখতে পারি, বা এখানে আমরা y সমান লিখতে পারি, যেহেতু 4 এর সঙ্গে y গুণ অবস্থায় রয়েছে এবং 4টি সমানে পরে গেলে 2 সঙ্গে ভাগ অবস্থায় হবে, 2/4। সুতরাং এখানে আমরা y এর মান পাই, এখানে ভাগ করলে 1/2। 4 নং প্রশ্ন রয়েছে 7y - 5 ইকুয়াল y - 1। এক্ষেত্রে যে দেখতে পাই আমরা যে সমানের পূর্বে যে চলকটি রয়েছে সেই সংখ্যাটি পরের সংখ্যা থেকে বড়, কাজে এখানে আমরা 7y আগে রাখবো, মাঝে সমান আছে এখানে আমরা বা চিহ্ন দিব। তাহলে আমরা 7y এখানে সমানের আগে রেখে দিব, এবং সমানের পরবর্তীতে যে +y ছিল এটি সমানের পূর্বে আসলে এখানে -y হবে। ইকুয়াল এখানে সমানের পরে -1 ছিল, -1 থেকে যাবে বা রেখে দেব। এখন সমানের পূর্বে যে -5 ছিল এটা সমানের পরবর্তীতে এসে +5 হবে। এখানে আমরা পরবর্তী লাইনে দেখতে পাই 7y থেকে y বিয়োগ করলে এখানে 6y ইকুয়াল এখানে একটি সংখ্যা রয়েছে বিয়োগ আর একটি সংখ্যা রয়েছে যোগ, অর্থাৎ আমরা জানি একটি বিয়োগ আর একটি যোগ হলে সংখ্যা দুটিকে বিয়োগ করতে হয়। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4, এবং বড় সংখ্যার আগে যেহেতু প্লাস চিহ্ন রয়েছে এখানে প্লাস চিহ্নই হবে, বা এখানে y এর সঙ্গে 6 এর যে সম্পর্ক রয়েছে ভাগ সম্পর্ক, সেক্ষেত্রে 6টাকে আমরা যদি সমানের পরে নিতে চাই তাহলে y সমান 4 ভাগ হবে 6। সুতরাং এখানে আমরা y সমান এখানে ভাগ করলে পাই 2 দ্বারা ভাগ করলে পাই 2/3। 5 নং প্রশ্ন রয়েছে 17 - 2z ইকুয়াল 3z + 2। আমরা এখানে দেখতে পাই যে সমানের পূর্বে যে চলকের সঙ্গে যে সংখ্যাটি রয়েছে -2 এবং পরবর্তীতে রয়েছে +3। এক্ষেত্রে আমরা যদি এই -2z-কে সমানের পরবর্তীতে নিতে চাই তাহলে আমাদের অঙ্কটি হিসাব বেশি সুবিধা হবে। তাহলে প্রথমে এখানে বা লিখব, এখানে 17 আমরা রেখে দিব, এবং এখানে +2 সমানের পরবর্তীতে ছিল এটা আমরা সমানের আগে আনতে চাই, তাহলে হবে -2 ইকুয়াল ডান পক্ষে 3z রেখে দিব, আর সমানের পূর্বে যে -2z ছিল এটা পরবর্তীতে আনলে +2z হবে, বা 17 থেকে 2 বিয়োগ করলে এখানে আমরা পাই 15 ইকুয়াল 3z এবং 2z আমরা যোগ করে পাই 5z, বা আমরা এখন আমাদের যে প্রতিসাম্য বিধি ছিল পরপক্ষ যেটা ছিল সমানের পরবর্তী পক্ষ 5z-কে আমরা সমানের আগে আনবো ইকুয়াল 15, বা এখন z-এর সঙ্গে 5-এর সম্পর্ক রয়েছে গুণ, তাহলে z সমান এই 5-কে সমানের পরে নিলে ভাগ সম্পর্ক হবে 5, 15/15। সুতরাং আমরা এখানে z-এর মান পাই 3, ভাগ করলে এখানে আমরা পাই 3। 6 নং প্রশ্ন রয়েছে 13z - 5 ইকুয়াল 3 - 2z। তাহলে আমরা এখানে সমানের পরবর্তী পক্ষে যে -2z আছে এটিকে আমরা আগে আনতে চাই, তাহলে আগে যা রয়েছে 13z রয়ে যাবে, এবং এখানে আগে -2z যদি সমানের পূর্বে আনা হয় তাহলে হবে +2z ইকুয়াল এখানে +3 ছিল সমানের পরবর্তীতে, এবং সমানের পূর্বে যে -5 ছিল এটাকে সমানের পরবর্তীতে আনলে হবে +5। তাহলে এখানে 13z থেকে যদি আমরা
2z যোগ করি তাহলে এখানে পাবো আমরা 15z ইকুয়াল এখানে 5 এবং 3 আমরা যোগ করলে পাবো এখানে 8 বা এখানে z সমান আমরা পাই 8 এর সঙ্গে 15 ভাগ হবে। তাহলে আমরা পরবর্তী ক্লাসে 7 নং প্রশ্ন থেকে সমাধান শুরু করব। আর এই অঙ্কে যদি কোনো কারো সমস্যা থাকে, অঙ্কে বুঝতে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব সমাধান দেওয়ার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।